গত ক্লাসে আমরা গুগল অ্যাডস এর জাস্ট একটা সেগমেন্ট দেখছিলাম, সেটা হলো ডিসপ্লে অ্যাড। পরবর্তীতে গুগল অ্যাডস এর বিভিন্ন ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করছি। যে কোথায় এটা? গত ক্লাসে যা ছিল আমাদের সেটা হলো যে আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। আচ্ছা, প্রথম যে বিষয়টা নিয়ে ডিসকাস করছি সেটা ছিল গুগল অ্যাডস ওয়ার্ডটা কি বা অ্যাডওয়ার্ড কি, আর অন্য পাশে বিষয় ছিল সেটা হলো অ্যাডসেন্সটা কি। তো সংক্ষিপ্তভাবে বলতে গেলে গুগল অ্যাডস হচ্ছে হলো যারা অ্যাড দেয়, আর গুগল অ্যাডসেন্স তারা হলো অ্যাডটা তাদের ওয়েবসাইট বা যে প্ল্যাটফর্মে তারা থাক তারা সেই অ্যাডটা পাবলিশ করে। তো এটা হলো অ্যাড পাবলিশার, আর এটা হচ্ছিল অ্যাড ক্রিয়েটর। আমি সংক্ষিপ্তভাবে এখানে লিখে দিচ্ছি অ্যাড ক্রিয়েটর, আর অন্যজন হলো কি অ্যাড পাবলিশার। আচ্ছা, এটা ছিল হলো গুগল অ্যাড এবং গুগল অ্যাডসেন্সের ভিতর পার্থক্য। আচ্ছা, এরপরে যে সেগমেন্ট আমরা দেখছিলাম সেটা হচ্ছে হলো গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা আমাদের জিমেলের সাথে, অর্থাৎ আমরা যখন একটা গুগল অ্যাকাউন্ট খুলি তখন আমাদের অ্যাকাউন্টের সাথে এটা আমাদেরকে প্রোভাইড করানো হয়। যেমন আমরা এখানে যখন স্টার্ট নামে ক্লিক করলাম তখন যদি একটু খেয়াল করি, দেখেন এখানে অলরেডি আমার কাছে দুটো অ্যাকাউন্ট আছে। একটা হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট আর একটা হলো গুগল ম্যানেজার অ্যাকাউন্ট। অ্যাডস অ্যাকাউন্টটা অলরেডি ডিফল্ট ক্রিয়েট থাকে, আর এই ম্যানেজার অ্যাকাউন্টটা এটা আমাদেরকে তৈরি করে নিতে হয়। তাহলে এটা আমরা লিখতে পারি ডিফল্ট অ্যাকাউন্ট। প্রাথমিক অবস্থায় এটা আমাদের ডিফল্ট অ্যাকাউন্ট এবং পরবর্তী অবস্থায় এটা, আর এটা যেটা গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, এটা গুগল এমসিসি, এটা হলো ম্যানেজার অ্যাকাউন্ট। এই একটা ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এটা আমরা গত ক্লাসে দেখছিলাম যে একটা ম্যানেজার অ্যাকাউন্ট থাকলে আমরা সেখান থেকে একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারি। যেরকম আমরা তৈরি করছিলাম তিনটা অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করছিলাম, আর ডিসপ্লে অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করছিলাম, এবং সার্চ নেটওয়ার্ক অ্যাডস, এই তিনটা অ্যাকাউন্ট আমরা তৈরি করছিলাম। আচ্ছা, তারপরে আমরা এখানে কি কি কাজ করছিলাম, আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন সেট আপ করছিলাম, একটা অ্যাডের ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ সেট আপ করছিলাম, বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ করছিলাম আমাদের অ্যাড রিলেটেড। তারপরে হচ্ছে হলো অ্যাডটা সেট আপ করছিলাম, অ্যাড রিভিউ করছিলাম। অ্যাড রিভিউ যখন করতে গেছি তখন আমরা দেখছি যে আমাদের অ্যাডে যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা ফিক্স করছি। তারপর একটা ক্যাম্পেইন সাকসেসফুলি রান করছি, অ্যান্ড সেই ক্যাম্পেইনটা কি কি ছিল, সার্চ অ্যাডস, ডিসপ্লে অ্যাডস, আর একটা হলো ভিডিও অ্যাডস। আচ্ছা, এই ভিডিও অ্যাডসটাই হচ্ছে হলো আমাদের ইউটিউব অ্যাডস। তো এই তিন ধরনের ক্যাম্পেইন আমরা রান করব। তার ভিতরে যেহেতু ভিডিও অ্যাডসটা কতদিন হয়ে গেছে, আমাদের দুটো থাকতেছে, এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আচ্ছা, ইউটিউব অ্যাডসটা আমরা কিভাবে এখানে রান করেছিলাম, আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, নাম রাখছিলাম ইউটিউব অ্যাডস অ্যাকাউন্ট, যেখানে ক্যাম্পেইন অপশনে গিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ এই অপশনটা সিলেক্ট করছিলাম। সিলেক্ট করার পর ভিডিওটা নিয়েছিলাম অ্যান্ড স্কিপেবল ইন স্ট্রিম, অর্থাৎ 5 সেকেন্ডের আগে আমাদের যে ইউজাররা থাকে তারা এটা কি করতে পারবে না, স্কিপ করতে পারবে না। আচ্ছা, ক্যাম্পেইনে একটা নাম দিছিলাম, সেটা হচ্ছে হলো আমাদের ক্যাম্পেইনের নাম দিছিলাম, বাজেট ফিক্স করছিলাম, স্টার্ট এবং এন্ড ডেটটা সিলেক্ট করছিলাম। আচ্ছা, নেটওয়ার্ক দিছিলাম ইউটিউব ভিডিওস, আর ইনক্লুড আর এক্সক্লুড লোকেশন বেসড অন অ্যাডস, অর্থাৎ আমাদের যে লোকেশনগুলো আমরা নিব আর যে লোকেশনগুলো আমরা স্কিপ করে যাব সেটার উপর আমরা একটা কি করছিলাম, লোকেশন ইনক্লুড করছিলাম বা এক্সক্লুড করছিলাম। এখানে ইনক্লুড করে এখানে যে নামটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছিল টার্গেট। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ সেট আপ করছিলাম,
তারপরে ইনভেন্টরি অর্থাৎ কন্টেন্ট ম্যাচুরিটি, এটার উপর ডিপেন্ড করে আমরা মানে নিছিলাম, ইনভেন্টরি নিছিলাম, সেটা ছিল স্ট্যান্ডার্ড, এখানে লেখা আছে। আর তারপরে আমরা অ্যাড গ্রুপ তৈরি করছিলাম, অডিয়েন্স যখন সিলেকশন করছিলাম তখন আমরা এখানে ডেমোগ্রাফিক্সটা রাখছিলাম, যেটা বিভিন্ন ধরনের অডিয়েন্সের ক্যারেক্টারিস্টিক্স, তারপরে হলো ইন্টারেস্ট, এগুলো বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে এখানে হয়। কিওয়ার্ড যখন সিলেকশন করছি তখন আমরা মানে বেস্ট কিওয়ার্ড গুলো খুঁজে বের করার চেষ্টা করছিলাম। টপিক সিলেকশনের সময় আমরা কন্টেন্ট ক্যাটাগরি দিছিলাম, প্লেসমেন্ট করছিলাম। প্লেসমেন্ট যে জিনিসটা সেটা আমরা গত ক্লাসে ডিসকাস করছিলাম শেষের দিকে, সেটা হলো যে আমরা যখন কোনো একটা ইন্ডিভিজুয়ালি চ্যানেল, ওয়েবসাইট, ভিডিও অথবা এরকম আরো অন্য প্ল্যাটফর্ম যদি আমি নির্দিষ্ট করে দেই যে এই প্ল্যাটফর্মে বা এই ভিডিওতে আমার অ্যাডগুলো রান হবে, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি ওখানে কম্পিটিশন না থাকে বা আমি যদি হাই বিডার হয়ে থাকি, এখানে হাই বিডার বলতে যেটা বোঝানো হয়েছে যে অর্থাৎ একটা ওই অ্যাডের জন্য আমি যদি সর্বোচ্চ পরিমাণে হাইলি বিড করে থাকি, তাহলে আমার ওই অ্যাডটা ওই চ্যানেলের উপর বেশি বেশি শো করবে বা ওই ইউটিউব ভিডিওর উপর বেশি বেশি শো করবে, এই একটা পসিবিলিটি আছে। তো এটা হচ্ছিল প্লেসমেন্ট। আচ্ছা, গুগল অ্যাডসে যে কিওয়ার্ড গুলো আমরা যে স্পেসিফাই করে দিব, সেগুলোর জন্য গুগল অ্যাডস কিছু কিওয়ার্ডের একটা স্ট্রাকচার আমাদের সাথে ডিসকাস করতেছে, সেটা হলো ব্রড ম্যাচ, এটা নিয়ে আমরা ডিসকাস করছি যে এটার কোনো সিম্বল থাকবে না। ফ্রেশ ম্যাচ, এটাতে দুই পাশে দুটো কোটেশন মার্ক থাকবে। এক্সাক্ট ম্যাচে হচ্ছিল থার্ড ব্রেসেস ইউজ করা হবে। আর নেগেটিভ ম্যাচের ক্ষেত্রে মাইনাস ইউজ করা হবে এবং মডিফাইড ম্যাচের ক্ষেত্রে প্লাস ইউজ করা হবে। এই তো। আর নেগেটিভ যে বিষয়টা, নেগেটিভটা এখানে প্রায় সবগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম। আর নেগেটিভ যেটা, সেটা হচ্ছিল এখানে উদাহরণ দেওয়া আছে যে যদি আমার এখানে কোনো একটা শুয়ের দোকান হয়, অর্থাৎ আমার একটা শুয়ের উপর রান হচ্ছে, তো আমি চাচ্ছি না যে মাইনাস এই সিম্বলটা যদি আমি এখানে সামনে দিয়ে দিই, রেড শু লিখে দিই, তাহলে আর যেটা লিখে সার্চ করেন রেড শুর ক্ষেত্রে আমার অ্যাড কখনো অ্যাপিয়ার হবে না। এটাই হচ্ছিল নেগেটিভ কিওয়ার্ড। আচ্ছা, বাজেট টার্গেটিং এর এখানে আমরা একটা সিনারিও নিয়ে ডিসকাস করছিলাম যে একটা কাস্টমারের বাজেট কত হলে আপনি সেখানে বাজেট কিরকম ধরতে হবে। আচ্ছা, তো আপাতত এই পর্যন্ত আমরা ডিসকাস করছি, এখন পরবর্তী অংশটা এখন ডিসকাস করা হবে। আচ্ছা, তো আমি আজকে যে টপিকটা সেটা সম্ভবত সার্চ অ্যাড নিয়ে আমি ডিসকাস করব। ওকে, ঠিক আছে, আমি এখান থেকে এলইডিবি মাহমুদটা সিলেক্ট করে দিচ্ছি বা ম্যানেজার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা আজকে সার্চ নেটওয়ার্ক অ্যাড নিয়ে কাজ করব, তো আমরা অ্যাকাউন্টটা ওইভাবে সিলেক্ট করে ফেলি, সেটা হচ্ছিল সার্চ নেটওয়ার্ক অ্যাড। আমার অ্যাকাউন্ট সিলেকশন শেষ, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো একটা ক্যাম্পেইন রান করতে হবে। তো এটার জন্য নিউ ক্যাম্পেইন নিলাম। আচ্ছা, সার্চ সার্চ নেটওয়ার্ক অ্যাড গুলো কি টাইপের অ্যাড সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা র্যান্ডমলি ফেসবুকে যদি কিছু সার্চ করি, র্যান্ডমলি যখন আপনি ফেসবুকে কিছু সার্চ করবেন, সাপোজ ফুড বা রেস্টুরেন্ট এই টাইপের নামগুলো দিলে দেখবেন উপরে কিছু নাম সাজেস্টেড থাকে। আচ্ছা, ফুডস ইন নিয়ার মি, না এরকম কোনো এখন এই মুহূর্তে থাকতেছে না, কিন্তু এখানে দেখবেন যে একটা সেগমেন্ট থাকে। আচ্ছা, এখানেও নাই, একটা থাকলে রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখাতে পারলে ভালো হতো।
আচ্ছা, পেয়ে গেছি আমরা। এখানে জিলো থেকে একটা অ্যাড প্রোভাইড করছে এরা। এখানে দেখেন উপরে কিন্তু সুন্দরভাবে লেখা আছে, পাশে অ্যাড দেখতে পাচ্ছেন। আমাদের এখানে একটা পোস্ট করা হয়েছে বা একটা অ্যাড রান করানো হয়েছে, জিলো থেকে রান করানো হয়েছে এটা। এখানে জিলো লিংকের ঠিক বাম পাশে লেখা আছে অ্যাড। এইভাবে যদি আমরা দেখি, এখানে 2 নম্বরটাও অ্যাড, 3 নম্বরটাও অ্যাড, 4 নম্বর। তাহলে আমাদের একটা সার্চ ইঞ্জিনের প্রথম 4টাই কি, এরা কি করছে, অ্যাড রান করাইছে এবং তাদের একটা নির্দিষ্ট কোনো কোয়ালিটির উপর, অর্থাৎ তাদের সার্চ ফ্যাক্টর থেকে শুরু করে আরো বিভিন্ন কিছু আমরা এখানে ডিসকাস করছিলাম গত ক্লাসে, যে একসাথে অনেকগুলো মানে মানুষ অ্যাড রান করালো, কার অ্যাডটা আগে যাবে, এরকম একটা বিষয় থাকতে পারে না। তো র্যাঙ্কিং করে এখানে অ্যাডগুলো র্যাঙ্কিং হয়েছে 1 2 3 4 এই আকারে। তো ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে সার্চ অ্যাডটা কি। আমরা যখন কোনো একটা কিওয়ার্ড বেসড, অর্থাৎ আমার এখানে কিওয়ার্ডটা কি ছিল, বাই হোম নিউ ইয়র্ক সিটি, আমার কিওয়ার্ডটা ছিল বাই হোম নিউ ইয়র্ক সিটি। আমরা এই মেথডটা ফলো করে দেখেন, যখন সার্চ করলাম তখন আমার এখানে লেখা আসলো অ্যাড। অর্থাৎ তাহলে আমি এখানে বলতে পারি না যে সার্চ অ্যাডটা কিওয়ার্ড বেসড, অর্থাৎ আপনি সার্চ করতেছেন, এটা কিওয়ার্ড বেসডই তো সার্চ করতেছেন। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, যে বাই ক্লোথস, দেখেন আমি পোশাক নিয়ে একটা সার্চ করলাম, এখানে দেখেন এটারও 4টা ধরনের অ্যাড আসছে, সব নিউ ইয়র্ক সিটিতে। কারণ বাংলাদেশে এগুলো খুঁজে পাওয়া বা বাংলাদেশের লোকেরা অত সচরাচর অ্যাডগুলো দেয় না। দেখেন ওই একই কিওয়ার্ড আমি ইউজ করলাম, বাংলাদেশে আমি কোনো মানে অ্যাড পাচ্ছি না। দেখেন বাংলাদেশে সচরাচর এগুলো অ্যাড কেউ দেয় না, এই হচ্ছে পার্থক্য। তো এই দুটো সামনে থাকে, এই দুটো নিয়ে একটু পরে আমি আলোচনা করব। আর কি দেওয়া যায়, বাই ক্লোথ, তারপরে দিলাম কি বাই হোম, সেটা যাতে নাই। আচ্ছা, ওই দুটো হলে হ্যাঁ না, ওই দুটো দিয়ে বুঝতে সহজ হবে। আচ্ছা, NYC, এন তে নিউ, ওয়াই তে ইয়র্ক, সি তে সিটি, নিউ ইয়র্ক সিটি। এই যে দেখেন আমি NYC তে যখন ক্লিক করলাম, এখানে এটা দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, তো নিউ ইয়র্ক সিটির অ্যাডগুলো আমার সামনে আসছে। তো আমি এখন একটা ক্যাম্পেইন রান করবো। আচ্ছা, এখন বলেন তো আপনাদের, আচ্ছা এই 8টা সেগমেন্টের সাথে আগে পরিচয় করে দিই। তো এরা কি ওদের প্রোডাক্টের মানে এখানে যে অ্যাডটা দিছে, এর মেইনটা কারণ কি হতে পারে? আমরা ক্লিক করে ওদের ওয়েবসাইটে যাই, তাই না? ওরা যে অ্যাডটা রান করাইছে তার একটা মেইন কারণ হচ্ছে হলো, যাতে আমাদের যখন আমরা কোনো কিছু সার্চ করি, আমাদের প্রথম যে ওয়েবসাইট আসে আমরা সেখানে কিন্তু ক্লিক করি। এটা কিন্তু আমরা যারা নর্মাল অডিয়েন্স, সেটা আমাদের একটা মানে হ্যাবিট। আমরা কিন্তু এই অ্যাড লেখাটা দেখতে যাব না, আমরা দেখতে যাব প্রথম ওয়েবসাইটকে, ওখানে ক্লিক করব, ওখান থেকেই দেখব। তো এর যে মেইন কারণটা, সেটা হচ্ছিল এদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছিল এদের ওয়েবসাইটে কি নিয়ে আসা, ট্রাফিক নিয়ে আসা। তাহলে সার্চ নেটওয়ার্ক অ্যাডের ক্ষেত্রেও এদের মেইন যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। তো আমি এখানে ওয়েবসাইট ট্রাফিকটা ক্লিক করলাম। আচ্ছা, এখানে ওই ওয়েবসাইট ট্রাফিকের আন্ডারে আবার দেখেন এখানে 5টা ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আছে। ওকে, আমরা যদি এক একটা ক্যাটাগরির সাথে পরিচিত হই, তাহলে আমাদের ভিডিও অ্যাডের সাথে কিন্তু গতকালকে আমরা ডিসকাস করছি, তো এটার সাথে আমরা আলাদাভাবে আর পরিচিত হতে চাচ্ছি না। আর ডিসকভারি অ্যাডটা কোন সেক্টরে থাকে সেটা কিন্তু আপনাদেরকে আমি ফোন দিয়ে দেখাইছিলাম, যে আমাদের ফোনের যে ডিসকভারি অপশন থাকে, গুগল ডিসকভারি, সেখানে যদি অ্যাড আমি রান করাই, সেটা এই সেকশনে চলে আসবে। আচ্ছা, 1 মিনিট। তো এখানে দেখেন সার্চ যে অপশনটা, সেটা আমাদের সামনে আছে, যে সার্চ সেক্টরে কি হয়, এই অ্যাডগুলো রান করে। সার্চ সেক্টর কোনটা, আমরা এখানে দেখেন সার্চ করতেছি, এখানে অ্যাডগুলো আসতেছে, এগুলো কিন্তু হচ্ছে আপনার কি সার্চ অ্যাড।
ডিসপ্লে অ্যাডটা হচ্ছে আমরা গতকালকে একটা ওয়েবসাইট দেখছিলাম, ওয়েবসাইটের নির্দিষ্ট একটা সেগমেন্ট হতে পারে, তারা ডান পাশে বা নিচে বা উপরে কোন একটা সেগমেন্টে কি করতেছে, তারা অ্যাড রান করতেছে। এটা হচ্ছিল ডিসপ্লের জন্য। এখন বাকি থাকলো একটা, সেটা হচ্ছিল শপিং। শপিংটা সচরাচর দেখা যায় না, কিন্তু আমরা এখানে ইমেজ দিয়ে একটু বোঝার চেষ্টা করব। শপিং অ্যাডস এক্সাম্পল। আচ্ছা, এই তো ইমেজে যখন আমরা দেখি, এখানে কোনো একটা কিওয়ার্ড লিখে যখন আমরা সার্চ করব, দেখেন ট্রেঞ্চ কোট লিখে এটা সার্চ করছে। আচ্ছা, আমরা যদি একটু দেখি আসে কিনা। ট্রেঞ্চ কোট, আচ্ছা অ্যাড সার্চ অ্যাড চলে আসছে, কিন্তু শপিং অ্যাড চলে আসেনি। ইমেজেস চলে আসছে, কিন্তু এখানে আমরা যেটা চাচ্ছি সেটা আসেনি। সেটা কিরকম আপনারা যদি এখানে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, নাম দেওয়া আছে বা পোশাকের ছবি দেওয়া আছে, নিচে পোশাকের ডিসক্রিপশন বা অ্যাবাউটটা দেওয়া আছে, প্রাইস এন্ড ব্র্যান্ড সবকিছু এখানে দেওয়া আছে, ফ্রি শিপিং। এইখানেও সেম, এখানেও সেম, এই জিনিসগুলো আগাচ্ছে। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে হলো, প্রত্যেকটাই হচ্ছিল কি গুগল শপিং অ্যাডস। আবার এখানে কিন্তু এই ইমেজে এই জিনিসটা বোঝাই দিছে যে পেইড সার্চ টেক্সট অ্যাডস, অর্থাৎ এই যে সার্চ যে আমরা এখানে দেখতেছি বা যেটা নিয়ে এখন আমরা আগাবো, সেই এক্সাম্পলটা এখানে দিয়ে দিছে। আবার নিচে যেটা সেটা অর্গানিক, অর্গানিক সার্চ রেজাল্ট। এটা কি অর্গানিক, তাহলে এটা অর্গানিক, এটা পেইড, এটা হলো শপিং। তো আশা করি এই তিনটে বিষয় বুঝতে পারছেন। ওকে, আমরা এটা স্কিপ করে যাচ্ছি। এটাও স্কিপ করবো না, এটা সামনে থাকুক, সামনে দরকার পড়তে পারে। হ্যাঁ, দরকার আছে এটা। ভাই আমি আমি বুঝি নাই ভাই। ভাই ওই যে অর্গানিক সার্চটা ওটা কি, মানে পেড বলতে তো টাকা দিয়ে বোঝায়, কিন্তু অর্গানিক আর শপিং এগুলা কি টাকা দিতে হয় না? আচ্ছা, যেটা শপিং অ্যাড দেখতেছেন না, এটা আপনাকে টাকা খরচ করে এটা আপনি এখানে নিয়ে আসতে যে পারবেন। এই যে পাশে স্পন্সর লেখা আছে, পাশে দেখতে পাচ্ছেন, এই যে সেগমেন্টটা আছে। যে এক মিনিট ভাই, আমি পেইন্ট দিয়ে দেখাচ্ছি। এই সেগমেন্টটাতে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু লেখা আছে স্পন্সর। একটা গুগল এখানে কার স্পন্সর করতেছে? নিশ্চয়ই আপনার স্পন্সর করতেছে। আর যখন আপনি স্পন্সর করবে, গুগল কি ফ্রিতে আপনি স্পন্সর করবে? তাহলে অবশ্যই আপনার কাছে টাকা নিছে। আর যখন টাকা নিচ্ছে তখন দেখেন সে এখানে স্পন্সরটা করে দিচ্ছে। কাদের করে দিচ্ছে? এই পার্সনদের। এখানে কিন্তু একটা শপ না, এখানে 5টা ভিন্ন ভিন্ন শপ আছে। ফরএভার 21, অ্যাসোস বা ব্যানানা রিপাবলিক, এরকম বিভিন্ন নাম দেওয়া আছে। দেখেন এটা কোনো সেম মানে ব্র্যান্ড না, এটা ভিন্ন ভিন্ন ব্র্যান্ড। ওকে, তো এই যে জিনিসটা, এটার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। এই স্পন্সরটা নিয়ে আসার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। এটা হচ্ছিল আপনার পেইড। দ্বিতীয় যে সেকশনটা, যেটা একটু পর আমরা তৈরি করব, এটাও পেইড। এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন, লুলু লেমন ম্যান স্ট্রেঞ্জ জ্যাকেট যেটা লেখা আছে, এটাও পেইড। এটা সুন্দরভাবে পেইড লেখা আছে। আর সর্বশেষে যেটা, যেটা 3 নম্বর অপশন, এটা এটা হচ্ছিল অর্গানিক। কেন অর্গানিক? এখানে বলা আছে দেখেন, যে এটা কি করছে, এসিও সব ধরনের ফ্যাক্টর রান করাইছে। এসিও যখন আমরা শিখবো তখন দেখবো যে এসিওর প্রায় 200টার মতো ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টর 200টা ফ্যাক্টর যদি ঠিকঠাক ভাবে কোনো ওয়েবসাইট মানে বা মানার চেষ্টা করে, বা অন্যান্য যে কম্পিটিটররা আছে তাদের চাইতে একটু বেস্ট হওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে ওই ওয়েবসাইট একা একা উপরে উঠতে শুরু করে। তো এই আমরা এসিও যখন শিখতে যাবো তখন বুঝতে পারবো যে এই ওয়েবসাইট কিভাবে আসলো। তো এটা হচ্ছে অর্গানিক ভাবে প্রথম পেজের প্রথম অবস্থানে আসছে। কিন্তু এই লুলু লেমন নামে যে ওয়েবসাইটটা আছে, সে কি করছে, গুগলকে টাকা দিয়ে তাকে তার পজিশন থেকে এক পজিশন নিচে নামে দিয়ে ওই জায়গাটা দখল করছে। আবার এই জায়গাটাকে আরো এক লাইন সরাই দিয়ে এই যে শপিং অ্যাড গুলো আছে, তারা কি করছে, প্রথম স্তরটা অধিকার করছে।
এগুলোর সময়সীমা খুবই কম। দেখা যাচ্ছে যে আজকে দিন আছে, কালকে দিন আছে, পরশু দিনের দিকে দেখবেন যে এগুলো আর নাই, কারণ টাকা শেষ। এদেরকে গুগল একদম মনে করেন সরাই ফেলবে। তখন এই যে যেটা ছিল উমেন্স ট্রেঞ্চ কোর্স, এটা আবার প্রথম অবস্থানে চলে আসবে। এবার কি বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, মানে দুইটা টাকা দিয়ে রান করাইছে, আর এসে যেটা অর্গানিক সেটা ম্যানুয়ালি আসছে। হ্যাঁ, সেটা ম্যানুয়ালি 3 নম্বর পজিশনে আছে। যখন এদের টাকার পরিমাণটা শেষ হয়ে যাবে তখন এটা সরে যাবে, এই আবার 1 নম্বর পজিশনে চলে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, যেরকম এই ওয়েবসাইট গুলোকে দেখেন, এগুলোকে আজকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, কালকে বা পরশুদিন যখন আমি আপনাদেরকে এটা নিয়ে আবার ডিসকাস করতে যাব, দেখবেন যে এই ওয়েবসাইট গুলো এখানে নাই। প্রথম ওয়েবসাইটটা দেখেন না যে এটা হয়ে বসে আছে, এই timeout.com, এ দেখা যাচ্ছে প্রথম ওয়েবসাইট হয়ে বসে আছে। এটাই নিয়ম, যে অ্যাড গুলো নির্দিষ্ট একটা টাইমের জন্য রান করে, প্রথম অবস্থান ধরে রাখে, এন্ড কাজ শেষে ওখান থেকে মানে গুগলই ওদেরকে সরাই ফেলে। তো এটা হচ্ছে বিষয়। তো আমাদের এটা দেখা শেষ, আমরা এখন চলে আসি আবার সার্চ অপশনে। তো প্রত্যেকটা মেথডের সাথে আমরা কম বেশি পরিচিত হলাম। তো আমাদের যদি সার্চ নিয়ে আজকে আগাবো, তো আমি সার্চে ক্লিক করলাম। আচ্ছা, আচ্ছা, এটা বলতেছে যে আপনার একটা ওয়েবসাইট দেন, যে ওয়েবসাইটে আমরা কি করতে পারি, মানে একটা ওয়েবসাইটের হয়ে কাজ করতে যাচ্ছে। তো এখানে দেখি আমার কোনো ওয়েবসাইট আছে কিনা। আমি র্যান্ডমলি একটা ওয়েবসাইট খুলে রাখছিলাম এগুলো এক্সপেরিমেন্ট করার জন্য, আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিলাম, কোনো সমস্যা হলো না। ওকে, কন্টিনিউ। এখানে আমার নাম শুনতে যাচ্ছে যে আচ্ছা, যে এখানে আমার উদ্দেশ্যটা কি, ওয়েবসাইট ট্রাফিক সার্চ। এখানে অবশ্যই একটা মাস নাম দেওয়াটা ভালো, বা একটা নির্দিষ্ট টাইমটা উল্লেখ করা ভালো, যেটা আমরা কোন মাসের জন্য আমরা ইউজ করতেছি। তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে, আমার যাদের এমপ্লয়ি থাকবে, আমার যারা, তারা বুঝতে পারবে যে এটা কি স্টাইলে ক্যাম্পেইন রান হচ্ছে। তো এখানে সার্চ নেটওয়ার্কটা ঠিক আছে, এটুকু তো সমস্যা নেই। আমরা যেহেতু ডিসপ্লেতে আমরা এটা মুভ করাবো না, তো ডিসপ্লেটা এখানে আমি আনমার্ক করে দিচ্ছি। শুধুমাত্র আমাকে সার্চ নেটওয়ার্কটাই থাক, অর্থাৎ এই অপশনটা, এই সেগমেন্টটা থাকলেই না। আচ্ছা, ওকে, আর কোনো অপশন আছে এখানে? আচ্ছা, এখানে যে টাইমটা কিন্তু ম্যান্ডেটরি না। ইউটিউবে যখন আমরা একটা অ্যাড রান করতেছিলাম সেখানে টাইম ম্যান্ডেটরি ছিল, এখানে ম্যান্ডেটরি না, এটা আরো কি অ্যাডভান্স অপশনে দেখেন, শো মোর সেটিংস আছে, মানে মেইন সেটিংস নাই, তাহলে এটা ম্যান্ডেটরি না। কিন্তু তারপরেও আমরা একটা সুন্দর শিডিউল করে কাজ করাটা অবশ্যই একটা বেটার প্র্যাকটিস। তো আমি একটা ডেট সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে, আগামী 12 তারিখ থেকে আগামী 22 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডটা রান হবে। এন্ড ডেটও আমরা দিয়ে দিই যে 22 তারিখ। মিনিমাম 10 দিন একটা অ্যাডের লাইফ টাইম হওয়া ভালো। আচ্ছা, ক্যাম্পেইন ইউআরএল অপশন লাগতেছে না, ডাইনামিক অ্যাড শিডিউল অল ডে। আচ্ছা, অ্যাড শিডিউলে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি অ্যাডটা কখন কখন রান করাবেন। তো দেখা যাচ্ছে যে আমরা আজকে যেটা ডিসকাস করব, বা যেই কিওয়ার্ড বা বেস্ট হবে, যদি হয় আমাদের খাবার, তো আমাদের খাবারের যে বিষয়গুলো রাত্রে বেলা, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে খাবারের ওই জিনিসের একটা চাহিদা থাকে না। আমাকে সে মানুষের ডিমান্ডটা বুঝতে হবে যে খাবারটা কোন টাইমে চলে। যদি হয় রাত্রেবেলা কিন্তু আমাদের বাংলাদেশে খাবারের বিষয়গুলো এরকম চলে না। সর্বোচ্চ আমরা রাত 11টা 12টা পর্যন্ত রেস্টুরেন্ট বা এগুলো খোলা পেতে পারেন বাংলাদেশের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি কি দিতে পারি, যে সকাল 10টা থেকে রাত 12টা, এটা একটা বিষয় আছে। আবার বাংলাদেশের পোশাকগুলো দেখেন, বাংলাদেশের যেগুলো ওগুলো কি বলে কোম্পানিগুলো আছে, বা
কি বলে শোরুম গুলো আছে সেগুলো মেইনলি ওই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সর্বোচ্চ চালু থাকে। তো বিষয়টা এরকম, আপনি যদি কোন একটা শিডিউল মেনটেন করতে চান আপনাকে জানতে হবে আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা। আপনি একটা মানে এডুকেশন পারপোসের জন্য আপনি ইয়ে করতেছেন, ওটা কি বলে, আপনার যদি ওয়েবসাইটের মূল তন্ত্র হয় এডুকেশন বা শিক্ষা, তাহলে আপনাকে ওই টাইমে সিলেক্ট করে দিতে হবে যে টাইমে স্টুডেন্টরা বেশি এখানে কানেকশন করে। তো এটা কোন টাইমে কি কিভাবে এগুলো নিয়ে আমাদের আরেকটা সফটওয়্যার আছে বা আরেকটা সেকশন আছে, টুল আছে, যেটার নাম হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো ওটা দেখলে আমরা কিন্তু শিডিউল করতে সুবিধা হবে, আমার ওয়েবসাইটে কিরকম রিচ আসতেছে কিরকম কি আসছে সেটা আমাদের দেখতে সুবিধা হবে। সেটার জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম আছে যার নাম হলো গুগল অ্যানালাইটিক্স, ওটা আমরা পরে দেখতেছি। তো আপাতত ধরলাম যে আমার এই অ্যাডটা অফিস টাইমে চলবে। অফিস টাইম বলতে হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা, 5 অর্থাৎ 17। আবার এখানে দেখেন আপনি কি চান সপ্তাহে 7 দিনে অ্যাডগুলো করুক বা সাপ্তাহিক দিন, যেহেতু বাইরের দেশে সাপ্তাহিক দিন বলতে শনি রবি বোঝায় এরকম একটা অবস্থান। আবার সোমবার থেকে শুক্রবার অর্থাৎ উইকেন্ডসে, তো কিভাবে কোন দিনে আপনি অ্যাডগুলো রান করাবেন সেগুলো এখানে অপশন দেওয়া আছে। আপনি কি এই যে এখানে তো আমি 10 দিন সেট করছি, অর্থাৎ মার্চের 12 থেকে মার্চের 22 তারিখ পর্যন্ত। তো আপনি কি এই 10 দিনের ভিতর সম্পূর্ণ 10 দিনই অ্যাড রান করাবেন না নির্দিষ্ট কোনো একটা দিনে রান করাবেন, সেই অপশনগুলো এখানে দেওয়া আছে সপ্তাহে। তো আমি এখানে অল ডে রাখলাম, যেহেতু মিনিমাম একটা অ্যাড রান করাতে গুগল নিজে বলে দিচ্ছে যে অপটিমাইজ করাতে আপনাকে কি করতে হবে, মিনিমাম 10 দিন সময় দিতে হবে, যে গুগল নিজে বলে দিচ্ছে। আচ্ছা, আবার এখানে একটা জিনিস বলা আছে যে এই অ্যাড শিডিউল যখন আপনারা রান করবেন তখন এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই নির্দিষ্ট টাইম ছাড়া আপনি অ্যাড রান করবেন না। ওকে, তো আমি এটা স্কিপ করে গেলাম বা এটা সেট করলাম। ওকে, ঠিক আছে। আর লোকেশনের বিষয়টা আমরা গত ক্লাসে ডিসকাস করছিও, কিন্তু এখানে আরো কিছু বিষয় ডিসকাস করার আছে। আচ্ছা, তো আমার টার্গেটেড লোকেশনটা আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি, বাংলাদেশ। এটা আমার টার্গেটেড কান্ট্রি। ওকে, এক্সক্লুডটা আপনাদেরকে আর নতুন করে আমি এখানে দেখাচ্ছি না, কিন্তু এখানে আরেকটা আছে নিয়ার মি, এই একটা অপশন আছে। নিয়ার বি বা নিয়ার বাই, এটাতে ক্লিক করলে বাংলাদেশের আশেপাশে কিছু সেকশনে এরা কি করবে, অ্যাডটা রান করাবে। নিয়ার বাই একটা অপশন আছে। আচ্ছা, বিষয়টা হয়তো বুঝতে পারছেন যে বাংলাদেশের আশেপাশে যে এরিয়াগুলো আছে যেগুলোকে বলে নিয়ার বাই, সেগুলোতে কি হবে, সেখান থেকেও এরা অডিয়েন্স টেনে নিয়ে আসবে। ওকে, এখন এইখানে যে একটা জরুরি বিষয় আছে সেটা হচ্ছে হলো প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল। আচ্ছা, এখানে একটু যদি দেখি, এটা একটু কপি করে নিয়ে আসি। এই সেগমেন্টের তিনটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে একটু বুঝতে পারবেন, আপনার অ্যাড ফিল্টারিং করতে সুবিধা হবে। আচ্ছা, প্রেজেন্স অর ইন্টারেস্ট, এটা যদি আমরা দেখি তাহলে বলতেছে ইন যে সকল পিপল কি করতেছে রেগুলারলি ইন, মানে আমাদের টার্গেট লোকেশনে বসবাস করে, অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট অন ইউর টার্গেটেড লোকেশন। এটা একটা গুগল রেকমেন্ড করতেছে, রেকমেন্ডেড বাই গুগল, অর্থাৎ আপনার তাহলে প্রেজেন্স অর ইন্টারেস্ট যে বিষয়টা বলতেছে সেটা হচ্ছে 1 নম্বর বিষয়। এখানে দুটো জিনিস থাকতে হবে, প্রেজেন্স অর্থাৎ আপনার যে টার্গেট লোকেশনটা আছে, আমার টার্গেট লোকেশন কোনটা, বাংলাদেশ, আর আমার ইন্টারেস্টটা কিসের উপর, বাংলাদেশের উপর। তাহলে যে সকল ব্যক্তি বাংলাদেশে থাকে কিংবা বাংলাদেশের বিষয়ের উপর ইন্টারেস্ট রাখে তাদের কাছে আমার অ্যাডটা পৌঁছাবে। এটা রেকমেন্ডেড বাই হুম,
রিকমেন্ডেড বাই গুগল। বিষয়টাকে বুঝতে পারছেন? যে সকল আপনার টার্গেট লোকেশনে যে সকল মানুষ বসবাস করে এবং যে সকল মানুষ ইন্টারেস্ট রাখে তাদেরকে এরা কি করবে, অ্যাডগুলো শো করাবে। আচ্ছা, আপনারা যদি এখানে একটু দেখেন যে আমরা এখানে সার্চ করছি নিউ ইয়র্ক সিটিতে, আমরা কি নিউ ইয়র্ক সিটিতে কেউ বসবাস করি? না তো ভাই। আচ্ছা, তারপর নিউ ইয়র্ক সিটির অ্যাডটা আমাদের কি জন্য দেখাচ্ছে? আমরা লোকেশন তো দিছি এখানে নিউ ইয়র্ক। আচ্ছা, এখানে দেখাচ্ছে আমি কিন্তু নিজে থেকে খুঁজে বের করছি বাই হোম নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে বাড়ি কিনে আমার কোনো লাভ আছে? বা নিউ ইয়র্ক সিটিতে কে কে কাপড় বিক্রি করছে এটা খোঁজ নেওয়ার কোনো লাভ আছে? কিন্তু আমি সার্চ করছি কিনে একটা ইন্টারেস্ট নিয়ে, এই জন্য এই অ্যাডটা আমাকে দেখাচ্ছে। অর্থাৎ আমার ইন্টারেস্ট আছে, সেই জন্য এই অ্যাডটা আমাকে দেখাচ্ছে। বিষয়টা কি এবার বুঝতে পারছেন? ইন্টারেস্ট না থাকলে আমি তো সার্চ করতাম না। আচ্ছা, আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে হলো প্রেজেন্স। এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি এখানে। পিপল যারা আপনার টার্গেট এরিয়াতে বাস করে, মানে যারা বাংলাদেশি, তারা শুধু এই অ্যাডটা দেখতে পারবে। আর দ্বিতীয় যেটা সেটা হলো সার্চ ইন্টারেস্ট। এটা হচ্ছে ফরেনার, যারা আমাদের দেশের বাইরে আছে কিন্তু আমাদের দেশের বা বাংলাদেশ নিয়ে নিয়মিত সার্চিং করে কোনো কোথাও, যেরকম আমরা কি করতেছি নিউ ইয়র্ক সিটি নিয়ে খোঁজ করতেছি, এরকম যারা ইন্টারেস্ট রাখে নিউ ইয়র্ক সিটি নিয়ে, আর তাদের কাছে একটা পৌঁছাবে। তো এই তিনটার ভিতর সবচেয়ে বেস্ট মেথড কোনটা বলেন তো? এই তিনটার ভিতর আপনার কাছে মনে হচ্ছে আপনার অ্যাড ফিল্টারিং এর ক্ষেত্রে, যেহেতু আপনার বাজেট নিয়ে আপনাকে ভাবতে হবে খুবই, কোনটা করার চেষ্টা করবেন আপনারা? আপনার প্রোডাক্টটা যদি হয় কাপড় বা ফুড, সেক্ষেত্রে আপনি ফরেনারদের কি করবেন এখানে? আপনার প্রোডাক্টটা হচ্ছে হলো পোশাক, এন্ড আপনি একটা দেশি, আপনি সাপোজ ভাবেন যে আপনি দারাজের, আপনার দারাজ, আপনার কোম্পানির নাম হলো দারাজ, এন্ড আপনার কোম্পানি থেকে পোশাক আপনি সেল করে থাকেন, এন্ড বাইরে আপনার কোনো প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্টে কাজ করেন না, সেক্ষেত্রে সার্চ ইন্টারেস্টের আপনার কোনো দরকার নেই। এটা বাদ দিলাম, আর থাকতেছে দুটো অপশন, প্রেজেন্স আর ইন্টারেস্ট। এখানে যদি একটু দেখি, গুগল নিজে ওয়েবসাইটটা রিকমেন্ড করছে যে এটা ইউজ করো তোমরা, বাট আমরা গুগলের রিকমেন্ডেশন এক্ষেত্রে নিব না, যেহেতু আমাদের টাকা শর্ট, বা টাকা যখন থাকবে তখন আমরা অবশ্যই এটা নিব। যখন আমাদের কাছে টাকা শর্ট থাকবে তখন আমাদের এখানে আরো একটা ফিল্টারিং করতে হবে, সেটা হচ্ছে হলো যারা আমাদের দেশে আছে তারাই আমাদের সাথে পণ্য কিনবে, অর্থাৎ আমার টার্গেট এরিয়াতে যারা আছে তারাই আমার পণ্য কিনবে। এই ক্ষেত্রে আমার ফিল্টারিং করা সহজ হয়ে গেল এবং আমার অডিয়েন্স সংখ্যাটা একটু হলে কমে আসলো, বা এক্সাক্ট অডিয়েন্স বা আমার পারফেক্ট অডিয়েন্স গুলো আমি কি খুঁজে পাইতে সহজ হবে আমার জন্য, পটেনশিয়াল অডিয়েন্স গুলো। তো এই জন্য আমরা মেইনলি যেটা ইউজ করবো সেটা হচ্ছে প্রেজেন্স, অর্থাৎ আমার টার্গেট এরিয়া যারা বসবাস করে তারাই এনাফ। বাইরে কারো কাছে আমার মালের বা আমাদের প্রোডাক্টের অ্যাড যাওয়া যাবে না, আবার কি হওয়া যাবে না, তাদের সার্চে গিয়ে তাদের অ্যাডটা দেখার দরকারও নেই, আর এক্ষেত্রে আমার কোনো খরচ করার দরকার নেই। আমার যারা টার্গেট এরিয়ার লোকজন আছে তারা দেখলে এনাফ। আচ্ছা, এই জন্য আমরা এখানে প্রেজেন্সটা সিলেক্ট করব। ওকে, প্রেজেন্সটা সিলেক্ট করলাম। এক্সক্লুড যে অপশনটা, সেটা হচ্ছে হলো যে আপনি যাদেরকে দেখাতে চান না, সাপোজ আপনি চাচ্ছেন না যে আপনার আশেপাশের কোন একটা দেশকে আপনি যদি সিলেক্ট করে দেন, আমি গতদিন মায়ানমারের উদাহরণ দিচ্ছিলাম, আজকেও বলতেছি যে মায়ানমারকে যদি আপনি না চান যে আপনার প্রোডাক্টগুলো দেখুক মায়ানমার, সেক্ষেত্রে আপনি এখানে এক্সক্লুড করে দিতে পারেন, এই আর কিছু না। তো লোকেশনের বিষয়টা ক্লিয়ার গেল। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ওই একই, আপনি যাদেরকে চাচ্ছেন যে এই ল্যাঙ্গুয়েজের লোকেরা আমার প্রোডাক্ট দেখুক। অডিয়েন্সের ক্ষেত্রে এটা নিয়ে আমি ডিসকাস করব না, এখানে অতটা কাজ নেই, কারণ এখানে অডিয়েন্সের চাইতে যে জিনিসটা বেশি ম্যাটার করে সেটা হলো কিওয়ার্ড। আচ্ছা, তো অডিয়েন্সটা আমি এখানে স্কিপ করে গেলাম, কিন্তু অডিয়েন্সের একটা বিশেষ ভূমিকা রাখতে হচ্ছে ইউটিউব অ্যাড এবং হচ্ছে ডিসপ্লে অ্যাডে। আচ্ছা, ওকে, এবার আছে বাজেট অ্যান্ড বিডিং। বাজেটে আসার আগে আমি এখানে একটু চলে আসি, এখানে যে টেক্সটটা আছে সেটা যদি একটু আমরা
দেখি বা কি লেখা আছে একটু যদি পড়ার চেষ্টা করি, তাহলে এখানে বলা আছে যে ফর দ্য মান্থ, কোন একটা মাসের জন্য, ইউ ওয়ন্ট পে মোর দেন ইউর ডেইলি বাজেট। অর্থাৎ আপনি যে একটা ডেইলি বাজেট ফিক্সড করছেন, সেটা আপনাকে কি করতে হবে, পে করতে হবে না তার বেশি। ইউ ওয়ন্ট পে মোর দেন ইউর ডেইলি বাজেট টাইমস দ্য অ্যাভারেজ নাম্বার অফ ডেজ ইন এ মান্থ। তাহলে এটা একটা সেগমেন্ট, অর্থাৎ আপনাকে অতিরিক্ত পে করতে হবে না আপনার মাসের অন্য দিনে। কি জন্য? ইউর ডেইলি বাজেট টাইমস অ্যাভারেজ নাম্বার অফ ডেজ ইন এ মান্থ। আচ্ছা, 2 নম্বর যে পয়েন্টটা, সেটা এখানে বলা হয়েছে যে কিছু কিছু দিনে আপনাকে কি করতে হতে পারে, আপনার স্পেন্ড লেস দেন ইউর ডেইলি বাজেট। এটা একটা বিষয় গেল। আর 3 নম্বর যেটা, and on others you might spend up to twice as much। আচ্ছা, এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? এখানে যে আমি 3টা পয়েন্ট উল্লেখ করছি, এই 3টা পয়েন্ট কি আপনারা বুঝতে পারছেন? গত ক্লাসে কিন্তু আমরা এটা ডিসকাস করছি। জি স্যার। গতকালকে আমরা এখানে বাজেট টার্গেটিং এ কিন্তু খুব সুন্দর করে ডিসকাস করছিলাম যে আমার মাসের কিছু কিছু দিন আমার বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। যে বাজেটে আমরা ফিক্স করে দেবো সেই বাজেটের অ্যাডগুলো রান করাবে। এই যে 25 দিন আমরা কি করছিলাম, $34 আমরা ফিক্স করছিলাম, $34 কিন্তু এটা রান করছে। আবার 3 দিন তাহলে আমার প্রথমটা ঠিক মতো রান করলো, যে মাসের নির্দিষ্ট সময় বা অ্যাভারেজ নাম্বার অফ ডেজ ইন আ মান্থ। আবার আবার আমাদের ডেইলি বাজেট কি থাকবে, ঠিক থাকবে, এটাকে বাড়বেও না কমবেও না। আচ্ছা, পরে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম সেটা হচ্ছিল কিছু কিছু দিন আমাদের ডেইলি বাজেটের চাইতে কম বাজেট খরচ হবে, স্পেন্ড লেস দেন আওয়ার ডেইলি বাজেট। তাহলে আমার স্পেন্ড লেস কোনটা গেল, এই যে লাস্টের এই 3 দিন, 2 ডেজ, এই 2 দিন আমাদের বাজেটের মানে খুবই কম, মানে আমার কম্পিটিটর কম, এই জন্য এখানে আমার বাজেটটাও কম লাগছে, $34 2 দিনে গেছে। কিন্তু 3 নম্বর যে টপিকস, সেখানে আমরা বলছিলাম যে যখন আমাদের কম্পিটিটর খুব বেশি থাকবে সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে, আমাদের বাজেটের কি হতে পারে, টয়েস অ্যাজ মাস, মানে 2 গুণ পর্যন্ত আমার বাজেট বাড়তে পারে। অর্থাৎ $34 তো আছে, দ্বিগুণ পর্যন্ত হতে পারে, 1.5 গুণ হতে পারে, 1 গুণ হতে পারে, যে কোনো পরিমাণ বাড়তে পারে। এই জন্য আমরা গত ক্লাসে বাজেট টার্গেটিং বিষয়ে একটা ডিটেলস ডিসকাস করছিলাম। তো এখানে একটু আমি আলোচনা করলাম যে বাজেট টার্গেটিংটা কি। তো আমি এখানে একটা প্রাইস দিয়ে দিচ্ছি, যে এখানে বলতেছে যে প্রতিদিন আপনি একটা অ্যাড রান করানোর জন্য কত টাকা পর্যন্ত খরচ করতে পারবেন, আপনার ডেইলি বাজেট কত। তো আমি এখানে $10 দিয়ে দিলাম, এনাফ। আচ্ছা, বাজেটের উদ্দেশ্যটা কি, আমাদের বাজেট যে পে করতেছি এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছিল ক্লিক নিয়ে আসানো। এখানে অনেকগুলো অপশন আছে, ইমপ্রেশন, ক্লিক। আচ্ছা, ইমপ্রেশন বা ক্লিকটা কি, আপনার ওয়েবসাইটটা যেমন সামনে আসলো, এখানে একটা ইমপ্রেশন কাউন্ট হলো। আমি এই কিওয়ার্ডে সার্চ করার পর আপনার যে ওয়েবসাইটটা আসলো এটাতে একটা ইমপ্রেশন কাউন্ট হলো। তো আপনার তো উদ্দেশ্য না যে ইমপ্রেশন বাড়ানো, আপনার উদ্দেশ্য হলো ক্লিক করে যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসানো। তাহলে আমরা এখানে ইমপ্রেশন অপশনটা স্কিপ করে যাব। ইমপ্রেশনটা আবার কাজ করবে সেটা হচ্ছে কোথায়, ইমপ্রেশনটা কাজ করবে হলো আমরা যখন ডিসপ্লে অ্যাড দেখবো সেই ক্ষেত্রে। তো আমি এখানে ক্লিকটা রাখলাম, আর এখানে একটা বিট আপনাকে কাউন্ট করতে হবে, আদারওয়াইজ কাজ করতে পারবেন না। তো আমি এখানে একটা বিট নিয়ে নিচ্ছি, যে আমি কত পর্যন্ত একটা বিডের উপর দিতে পারবো যখন আমার কি কম্পিটিটর হাই থাকবে। তো আমি এখানে $2 পর্যন্ত দিয়ে রাখলাম। আচ্ছা, এগুলো অতটা এখন লাগতেছে না। আর সার্কলিং এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, কল এক্সটেনশন, এরকম আরো কয়েকটা এক্সটেনশন আছে, এগুলো একটু পরে দেখতেছি। আমরা চলে যাই অ্যাড গ্রুপে। আচ্ছা, তাহলে আমাকে তো বলছে আমার অ্যাড গ্রুপের একটা নাম দিতে।
ঠিক আছে, আমরা এখানে অ্যাড গ্রুপের নাম দিলাম, কিওয়ার্ডের নাম দিলাম, তারপরে প্রোডাক্ট সার্ভিস। আচ্ছা, এখানে অলরেডি কিছু কিওয়ার্ড আমাকে আগে থেকে দেওয়া হয়ে গেছে। এগুলোর কারণ হলো আমার ওয়েবসাইটে আমি কিছু কিওয়ার্ড ইউজ করছি, সেগুলো এখানে কপি করে নিয়ে আসি দিয়ে দিছে। তো এটা গুড প্র্যাকটিস না। এটা গুড প্র্যাকটিস না, কেননা সেটা হচ্ছে আমি জানি না যে আজকে কোন কিওয়ার্ডটা চলতেছে বা এই মুহূর্তে কোন কিওয়ার্ডের একটা ডিমান্ড বেশি, সেটাকে আমি জানি এই মুহূর্তে। না জেনে যদি আমি একটা কিওয়ার্ড বসাই, সেক্ষেত্রে আমার এখানে অনেক লাভ লসের বিষয় থাকে। কারণ আমার এই সার্চ নেটওয়ার্কের বা সার্চ অ্যাডের প্রাণবিন্দু হচ্ছিল কিওয়ার্ড। তো আমাকে প্রত্যেকটা কিওয়ার্ডকে অবশ্যই দিতে হবে ভেবে চিন্তে। এটার সার্চ ভলিউম দেখতে হবে, এটার ডিমান্ড কিরকম, সেগুলো সবকিছু চেক করে আমার কিওয়ার্ডগুলো বসাতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা যখন কিওয়ার্ড নিয়ে ডিসকাস করব, কিওয়ার্ড ক্লাস নিয়ে, সেই ক্লাসে আরো ইনশাল্লাহ আরো ভালো মতো বুঝতে পারবেন। আর গত ক্লাসে যেগুলো ডিসকাস করছিলাম, সেটার একটা ছিল ব্রড ম্যাচ, তারপরে হচ্ছিল এক্সাক্ট ম্যাচ, ফ্রেশ ম্যাচ, নেগেটিভ ম্যাচ। সেগুলো আমরা একটু এখানে অ্যাপ্লাই করে দেখি। ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা এভাবে থাক। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এটা আমরা ডবল কোটেশনে নিচ্ছি। তারপরে এখানে প্লাস বাটন দিয়ে দেয়, প্রত্যেকটা সেগমেন্টকে আমরা এখানে মডিফাইড করতে পারি। দেখেন আমরা প্রত্যেকটা সেগমেন্টকে 1 বাই 1 মডিফাইড করতেছি। তারপর আরো কি করতে পারি, থার্ড ব্র্যাকেটের ভিতরে দিতে পারি। তারপরে মাইনাস দিয়েও কি করতে পারি, আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করতে পারি। তো এই পাঁচটাই তো মনে দেখছিলাম, নাকি আর কোনো বিষয় বাদ আছে? প্লাস, থার্ড ব্র্যাকেট, কোটেশন, সিঙ্গেল। ওকে, ডান। আমরা এটা কাজ শেষ। ওকে, সেভ এন্ড কন্টিনিউ চলে যাই। আমাদের আবার ব্যাক করতে হবে হয়তো বা কোনো একটা কারণে। আমরা রিভিউ অপশনে গেলেই আমাদেরকে বুঝে দিবে যে কি কি সমস্যা আছে। আচ্ছা, এবার আসতেছে আমাদের একটা অ্যাডের অপশন। আমরা যে অ্যাডগুলো দেখতেছি, আমাদের সামনে যে অ্যাডগুলো আছে, সেগুলো অনেকটা এরকমই। তো আমরা এখান থেকে কোনো একটা ডেটাগুলো কালেক্ট করে নিয়ে 1 বাই 1 বসাই। আচ্ছা, হেডলাইন দিতে হবে, আমাদের অ্যাডের একটা হেডলাইন দিতে হবে সুন্দর থেকে। এটা দেখেন, যত হেডলাইন দিবেন এখানে আপনার এই ঘরটা তত সুন্দর সুন্দর আসবে। আচ্ছা, তো আমি এখানে কিছু নাম দেই। আমাদের যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং বিষয়, তো আমি এখানে সব না দিয়ে আরো কিছু বিষয় দিই। আচ্ছা, এখানে আমরা কি ধরনের হেডলাইন ইউজ করতে পারি সেটা নিয়ে এই আমাদের গুগল অ্যাডস নিজে আমাদের কিছু আইডিয়া দিচ্ছে। তো 1 বাই 1 আমরা আইডিয়াগুলো যে একটু প্র্যাকটিস করি। দেখেন যে আপনার বিজনেস কি অফার করে, সেটা যদি আপনি এখানে দিতে পারেন। তাহলে আমার বিজনেসটা মেইনলি এখানে কি অফার করতেছে। আমার ওয়েবসাইটে যেহেতু আমি একটা ডিজিটাল মার্কেটিং উপর লিখছি, তো আমি এখানে ওইভাবে লিখতে পারি সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং। তারপরে দেখেন এখানে আমার একটু হলে আগে আসছে।
এটা আর কি নাম দিতে পারি, স্ট্রেংথ ইওর স্কিল। আচ্ছা এটা গেল। আরো কিছু নাম আছে, শপ অনলাইন অ্যাট, তারপর হচ্ছে স্টে হোম অ্যান্ড শপ অনলাইন। আচ্ছা এরকম আরো অনেক নাম দিচ্ছি, আমি এটা নিই। এই হেডলাইনগুলো ইউজ করতেছেন, এই হেডলাইনগুলো আপনার অ্যাডের উপর 1 বাই 1 রান করবে। আচ্ছা স্টে হোম অ্যান্ড শপ অনলাইন, শপ না দিয়ে এখানে দিই ইনরোল অনলাইন। এটা ইউনিক হয়ে যাচ্ছে। তারপর আর কি, শিপিং অ্যান্ড রিটার্নস, ইনরোলের ইনরোল যদি হয় আপনার পজিটিভ, অর্থাৎ কোনো একটা কোর্স যখন আমরা ইনরোল করেন, আচ্ছা কোনো একটা কোর্স যখন আমরা চালু করেন বা এখানে অ্যাকসেপ্ট করেন তখন সেটাকে বলে ইনরোল। আর যখন সেটা আপনি কন্টিনিউ না করেন বা শেষ করে দেন তখন সেটাকে বলে আনরোল। বেনিফিটসে কি দেওয়া যায়, ইজিলি, আচ্ছা হ্যাসেল ফ্রি। আচ্ছা এখনো আরো অনেক কিছু অ্যাড করা বাকি আছে, সেটা হচ্ছে একটা স্ট্রং কিওয়ার্ড, যেটা আমার কি করতে হবে, আমার ওয়েবসাইটে বসাতে হবে। তাহলে আমরা দিই ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আমার এই ঘরটা ফিল আপ হয়েছে, আরো সুন্দর দিতে পারলে আর একটু ভালো হতো। আমি আরো দুই একটা হেডলাইন ইউজ করি। ব্র্যান্ড, ব্র্যান্ড নেম, আচ্ছা অফিসিয়াল, বেস্ট প্রাইস, এটা একটা দেওয়া যেতে পারে। যত ইউজ করবেন তত ভালো। ব্র্যান্ড গেল, তারপরে কল টু অ্যাকশন। এখানে দেখেন আস্তে আস্তে ঘরটা ফিল আপ হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ঘর ফিল আপ না হয় আমরা সুন্দর সুন্দর দিতে পারেন। আচ্ছা সাইন আপ টুডে ফর ফ্রি এক্সাম। ইনভেন্টরি এন্ড সিলেকশনস 5 দ্য লেটেস্ট উইন্টার স্টাইলস, এটা নিতে পারি। প্রাইসিং এন্ড ফিস এখানে দিতে পারি কি, নো ক্যান্সেলেশন ফি, এটা দেওয়া যেতে পারে। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে হলো উইকেন্ড ডিলস অ্যাভেলেবল নাও। আচ্ছা আমি অনেকগুলো প্রায় অনেক কয়টা হেডলাইন দিছি, কেন দিছি সেটা এখন আমরা দেখাচ্ছি। এই দেখেন যেগুলো দিলাম প্রত্যেকটা এখানে 1 বাই 1 রান করবে। দেখছেন কখন কোনটা রান করবে, সেই জন্য এখানে বলা হয় যে যত বেশি পারবেন তত বেশি কি দিতে হবে, হেডলাইন দিতে হবে। কোনটার উপর বেশি আসতেছে না আসতেছে আমরা সেটা বলতে পারবেন না। আচ্ছা এখন বাদ বাকি আছে যেটা, সেটা হচ্ছে ডিসক্রিপশন। আচ্ছা আর আপনার হেডলাইনের ভিতরে আমি পপুলার কিওয়ার্ডগুলো ইউজ করিনি। আচ্ছা এখানে দেখি কি কিওয়ার্ড আছে।
যে পপুলার কিওয়ার্ড আসছে, এটা একটু নীল হয়ে গেল। আরো দু একটা দিই। আচ্ছা, ঘরগুলো ফিল আপ হয়ে আসছে প্রায়, আর একটু দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেক কটা প্রায় দিয়ে ফেলছি। তো হেডলাইনে ঘরের কাজ শেষ। এখন আমার যে কাজটা সেটা ছিল ডিসক্রিপশনটা সুন্দর করা। স্যার দু একটা দিয়ে দেখি। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। একটা ডিসক্রিপশন অ্যাড করতে হবে। ডিসক্রিপশন, ওকে, আমাদের ডিসক্রিপশনে কি দিতে পারি, এখান থেকে কিছু একটা দিয়ে দিই। এটা পড়ে পড়ে দিলে ভালো হয় আর কি। যেন কি লিখতেছেন সেটা যদি আপনি নাই জানলেন তাহলে জিনিসটা কেমন হয়ে গেল। আচ্ছা, কোনো মতো একটা করলাম, দেন সুন্দর হয়েছে কিনা সেটা এখানে বিষয় না, এখানে ডিসক্রিপশন গুলো আপনাকে বেছে বেছে দিলে আর সুন্দর হতো। এই যে আমরা চারটা ঘরের ভিতর তিনটা ফিল আপ হয়ে গেছে। এই একটা কিওয়ার্ড দিলে এখানে 100% হয়ে যেত, আদারওয়াইজ সব ঠিক আছে। পিসিতে যদি আমরা দেখি একটা কেমন লাগবে, পিসিতে একটু দেখি। আচ্ছা, পিসিতে একটা এরকম লাগবে, অনেকটা এরকম, সেম টু সেম। আচ্ছা, পিসিতে যখন আমরা দেখতেছি তখন আমাদের একটা অনেকটা এরকম হয়েছে, এই তো।
ওকে, তাহলে আমাদের এখানে কাজ শেষ। ইউআরএল অপশনটা যদি চাই এখানে ইউআরএলটা বসাতে পারি, এগুলো ম্যান্ডেটরি না, তো আমি এগুলো স্কিপ করে গেলাম। ডান, সেভ অ্যান্ড কন্টিনিউতে আগাই। এখন আমাকে রিভিউ নামে একটা অপশনে এরা আটকে রাখবে। আচ্ছা, এখানে তিনটা জিনিসে আমাকে আটকে রাখছে। অ্যাড এক্সটেনশন, অ্যাড, আর একটা হচ্ছে হলো কনভার্সন। ওকে, তো অ্যাড এক্সটেনশন আমরা এখানে ইউজ করি নেই। অ্যাডস এখন আমাকে কি করতে হবে, ক্রিয়েট অ্যাডস, এখানে আরো তিনটা এরকম অ্যাড ক্যাম্পেইন রান করাতে হবে, মিনিমাম আরো তিনটা। ক্রিয়েট অ্যাট লিস্ট 3 অ্যাড ক্যাম্পেইন পারফরমেন্স। তো আমি এখানে যাই। ওকে, এটা সেম টু সেম থাকলো। আমি এখন সোশ্যাল ডিজিটাল মার্কেটিং উপর লিখলাম, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং উপর একটা বানাই। আমরা কিওয়ার্ড সেম, কিওয়ার্ড এখানে যেগুলো আছে সেগুলো সেম, কিন্তু আপনার অ্যাডগুলো এখন ভিন্ন ভিন্ন করতে হবে। আচ্ছা, র্যাপিড ট্যাগ আয়ো, আর একটা অপশন আছে সেটা হচ্ছিল কিওয়ার্ড, আর একটা আছে সেটাতে আপনারা বিভিন্ন কোশ্চেন খুঁজে তৈরি করতে পারবেন। WH কিওয়ার্ড। আচ্ছা, ঠিক আছে, আমার ডাটাগুলো চলে আসছে এখানে। এখান থেকে আমরা ডাটা নিতে পারি। আচ্ছা, তাহলে সর্বশেষ আমরা যেখানে ছিলাম সেখানে আমাকে বলছে যে আমাকে তিনটা ভিন্ন ভিন্ন অ্যাড তৈরি করতে হবে। আমাকে তিনটা ভিন্ন ভিন্ন অ্যাড তৈরি করতে হবে যাতে কি হতে হয়,
আমি এখানে জাস্ট দিয়ে ফেললাম কয়েকটা হেডলাইন, জাস্ট কপি পেস্ট করে সাজিয়ে ফেললাম। আর ডিসক্রিপশনটা একটু দেওয়ার চেষ্টা করি। ডিসক্রিপশনটা এখান থেকে এটা নিয়ে নিই। ওয়াও, ইউটিউব ইজ দ্য নাম্বার 1 প্লেস ওকে ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, এটা নিই। ডিসক্রিপশনে অ্যাড করতেছি প্রথমটার মতনই। তাহলে আমার দুটো অ্যাড হয়ে গেল, আর একটা অ্যাড লাগবে। মিনিমাম 3টে অ্যাড চাইছে ওরা, মিনিমাম। পাশাপাশি বা একই কিওয়ার্ডের উপর ভিন্ন ভিন্ন 3টে অ্যাড, যেটার প্রত্যেকটা হেডলাইন ভিন্ন, তারপরে হচ্ছে ডিসক্রিপশন ভিন্ন, এরকম হতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং পর আর কি আসে? এরপরে আসে হচ্ছে এসইও রিলেটেড কিছু করার চেষ্টা করি। এসইও ডেটাগুলো করে গেল। হ্যাঁ, ডেটাগুলো আসছে। আচ্ছা, র্যান্ডমলি জাস্ট ডেটাগুলো বসাচ্ছি। আচ্ছা, এটা শেষ। ডিসক্রিপশন একটা তৈরি করে নিই এখান থেকে। এসইও আচ্ছা, আমি কিছু ডিসক্রিপশন অ্যাড করে দিয়ে কাহিনীটা শেষ করে ফেলেছি। এখানে সার্চ এন্ড অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ ওয়েবসাইট ট্রাফিক।
আচ্ছা, তাহলে আমার এগুলো সব ফিল আপ হয়ে গেল। ওকে, আচ্ছা, আমার ক্যাম্পেইনে এবার কি ভুল ধরে দেখি। আচ্ছা, আমার ক্যাম্পেইনে এখন আর দুটো ভুল আছে। একটা হচ্ছে আমার কোনো অ্যাড এক্সটেনশন ইউজ করা হয়নি। আচ্ছা, অ্যাড এক্সটেনশনগুলো এখন যদি আমরা দেখতে চাই, সেজন্য আমাদেরকে ব্যাক করতে হবে কোথায়? আমাদের ব্যাক করতে হবে প্রাথমিক অবস্থানে। কনভার্সনটা এটা কি দিব? কনভার্সন। আচ্ছা, আচ্ছা, এটা এর মধ্যে কাজ করুক। আমরা তখন অ্যাড এক্সটেনশন গুলো নিয়ে একটু ডিসকাস করি। এখানে প্রায় কয়েকটাই অ্যাড এক্সটেনশন আছে, তো আমরা ওয়ান বাই ওয়ান একটু পরিচিত হওয়ার চেষ্টা করি সবকটার সাথে। আচ্ছা, কপি। আচ্ছা, প্রথমে হলো অ্যাড এক্সটেনশন গুলো কি, এটার সাথে একটু আমরা পরিচিত হই। তো প্রথম যেটা বলা আছে সেটা হলো যে 15% বা এর চাইতেও বেশি কি করতে পারে, ক্লিক থ্রু রেট নিয়ে আসতে পারে কে? অ্যাডিশনাল ইনফরমেশন অন ইউর অ্যাডস। আচ্ছা, অ্যাড এক্সটেনশনটা কি? এটা হলো আপনার একটা এক্সটেনশন যেটা কি করে আমাদের অ্যাডে মানে মোট পার্সেন্টেজ উপর 15% চান্স বাড়ায় দেয় যে আপনার অ্যাডে ক্লিক হওয়ার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে অ্যাড সেটআপের একটা মেরিটস বা অ্যাডভান্টেজ। আচ্ছা, শুরুতে যেটা আসে সেটার নাম হলো সাইক্লিং এক্সটেনশন। সাইক্লিং এক্সটেনশনটা কি? অ্যাড অ্যাডিশনাল লিঙ্কস টু ইওর অ্যাড। আচ্ছা, আমাদের কিন্তু সাইক্লিং এক্সটেনশনের একটা এক্সাম্পল আমাদের সামনে আছে। আচ্ছা, এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছেন না? এই যে অ্যাডটা দেখতে পাচ্ছেন, এই অ্যাডের আন্ডারে কিন্তু আরো অনেক কয়টা অ্যাড খুঁজে পাওয়া যাচ্ছে। দেখতেছেন? এটা একটা অ্যাড। অ্যাডের আন্ডারে আবার 4টা সেগমেন্ট আছে না? এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট। এই 4টা সেগমেন্ট এই একটা অ্যাডের আন্ডারে কিন্তু, অর্থাৎ এই 4টা মিলে কি একটা অ্যাড। এটাকে বলা হয় সাইক্লিং। এই যে ফিচারটাকে, এই ফিচারটাকে বলা হয় সাইক্লিং। আচ্ছা, কল আউট এক্সটেনশন। কল আউট হচ্ছে এখানে ইউজ করছে কিনা আমি বলতে পারতেছি না, এরাও ইউজ করে নাই। এখানে এটা ইউজ করছে কিনা বলতে পারছে না, এখানে একটু দেখি। না, এখানে এটা ইউজ করে নাই সম্ভবত। কল আউট হলো হাইলাইট হয়ে থাকে এরকম কিছু এক্সটেনশন। আচ্ছা, যখন আমরা ইউজ এক্সাম্পল গুলো দেখবো তখন আমরা বুঝতে পারবো। কল এক্সটেনশন হচ্ছে আপনার নাম্বারটাকে আপনি এখানে অ্যাড করে দিচ্ছেন। স্ট্রাকচার স্নিপসেট এটা নিয়ে আমরা আলোচনা করব না। অ্যাড এন্ড অ্যাপ এক্সটেনশন এটা নিয়ে আলোচনা করব না। লিড ফ্রম এক্সটেনশন এটা নিয়ে আলোচনা হবে না। আর কি আছে? প্রমোশন, তারপর হলো প্রাইস এক্সটেনশন, এটা একটা বিষয় আছে, প্রাইস এক্সটেনশন। আর লোকেশন এক্সটেনশন এটা একটা লাগবে। তাহলে আমরা এখানে মেইনলি একটু পর 5টা এক্সটেনশনের সাথে আমরা পরিচয় হব। সাইক্লিং এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, কল এক্সটেনশন এবং প্রাইস এক্সটেনশন। তো আমরা এক এক করে শুরু করি। আমরা ছোট থেকে একটা দেখি, সেটা হলো কল এক্সটেনশন। এটার সাথে আগে পরিচিত হই। তো আমি আমার এক্সটেনশনে মুভ করি, আমার এক্সটেনশন অপশনে মুভ করি। আর এখানে দেখেন কল এক্সটেনশন লেখা আছে। এখানে যদি যাই, এখানে আমাকে বলতেছে যে একটা নাম্বার দিতে। এটা এখানে যদি অ্যাড করে নাই, তাই আমি এখানে অ্যাড করে নিই, একটা নম্বর এখানে প্রোভাইড করি। অবশ্যই প্রথমে আমরা কান্ট্রিকে জেনে দিতে হবে, আদারওয়াইজ আমরা কান্ট্রি কোড নিতে পারবে না।
এখন যদি আমি রিভিউয়ে যাই, অ্যাড রিভিউ, দেখেন আমার এক্সটেনশন একটা সরাই ফেলছে, মানে একটা সমস্যা সরাই ফেলছে। আর আমি যদি কোথাও একটা অ্যাড দেখতে চাই যে কিরকম হলো আমার অ্যাডটা, এখানে এখনো শো করে নাই। আচ্ছা, এখনো শো করেনি। মেইন কথা আমার এই নাম্বারটা এখানে অ্যাটাচড হবে, আর আমার যে নাম্বারটা আমি এখানে প্রোভাইড করলাম সেটা এখানে অ্যাটাচড হবে। আচ্ছা, তাহলে আমার কল এক্সটেনশনের কাজটা গেল। আর তারপর আর কি কি এক্সটেনশন নিতে পারি, তারপর লোকেশন একটা এক্সটেনশন আমরা নিতে পারি, অর্থাৎ আপনার একটা লোকেশন আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে সম্ভবত বাংলাদেশেরটা দেওয়া থাকে না, এই জন্য একটু সমস্যা হয়। আপনার এখানে গুগল মাই বিজনেস বা জিএমবি অ্যাকাউন্ট নিয়ে এখানে কাজ করতে হবে, যেহেতু এটা আমরা করবো না, স্কিপ করতে হবে। আচ্ছা, এখানে এশিয়া বা বাংলাদেশের কোনো অপশন মনে নাই। দেখেন বাংলাদেশের কোনো অপশন এখানে আমরা পাচ্ছি না। ইন্ডিয়া আছে কিন্তু বাংলাদেশ নাই এখানে। ওকে, আমরা এটি স্কিপ করে গেলাম। কিন্তু এখানে যদি আপনার কোনো গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট থাকে, তাহলে ওখান থেকে আপনার অ্যাকাউন্টটা আপনি নিয়ে আসতে পারবেন। যেহেতু এটার সাথে কোনো গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খোলা নেই, সেক্ষেত্রে টাচ দিচ্ছে না। আচ্ছা, এটা ক্যান্সেল করলাম। আর আর কি আছে, আর কি এক্সটেনশন নেওয়া যেতে পারে এখান থেকে? প্রাইস এক্সটেনশন। আচ্ছা, এটা এরকম থাকলো, ল্যাঙ্গুয়েজ এগুলো সবকিছু থাকলো, ব্রান্ডস, এখানে বিডিটিও নাই, এখানে ইউএসডি আছে। প্রাইস নো কোয়ালিফায়ার, কিন্তু ফ্রম। আচ্ছা, এখানে মিনিমাম 3টা আইটেম আমাকে দিতে হবে। যে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা $5 থেকে শুরু হচ্ছে, বা হ্যাঁ এরকম একটা ইউনিট আমি দিয়ে দিলাম। আচ্ছা, এটা উইকও দিতে পারি বা নাও দিতে পারি, নো ইউনিটস। ওকে, ডিসক্রিপশন ইউআরএল এটা ইচ্ছা মতো নিয়ে নেবেন, না নেবেন না নেন। তারপর একটা দেওয়া যেতে পারে ইমেল মার্কেটিং। এইভাবে করে আপনার বিভিন্ন ধরনের এক্সটেনশন অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, ডিসক্রিপশন দিতে হবে।
আচ্ছা, নিয়ে নিছে প্রায় প্রাইস এক্সটেনশনে কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, নেয় নাই নাকি? আচ্ছা, নেয় নাই, নিচে নিচে অ্যাটলিস্ট তিনটাই তো দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে, এটা একটু ঠিক করে নিচ্ছি।